বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি পত্রিকায় মিঠে করা সংলাপ নামে নিয়মিত একটা কলাম লিখতাম, কিন্তু আজকাল তো মানুষজন লেখা পড়েন না। এখন ইউটিউবের যুগ। আমি আমার বক্তব্য ইউটিউবে প্রচারের জন্য এই প্রথম রেকর্ড শুরু করলাম। দেশের এই মুহূর্তে, এই ক্রান্তি লগ্নে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সারা রাজধানী যে একটা দাবির নগরে পরিণত হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে হিমশিম খাচ্ছেন এসব দাবি দেওয়া পূরণে, এসব কারণে এবং অতীত সরকারের ফেলে যাওয়া দুর্নীতির ক্ষতচিহ্ন এসব মেরামত করতেও সরকারকে বেগ পেতে হচ্ছে। এই অবস্থায় আমি আমার বক্তব্য নিয়ে ইউটিউব যাত্রা শুরু করলাম। বর্তমান সরকারকে একটা অত্যন্ত কঠিন সময় পার করতে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা কন্যাদায়গ্রস্ত পিতার যে অবস্থা হয় আমাদের দেশে, বর্তমান সরকারও মনে হয় এরকম একটা কঠিন সমস্যায় পড়েছেন। শ্যাম রাখি না কুল রাখি, এইরকম অবস্থার মধ্যে সরকার পড়েছেন বলেই আমার মনে হচ্ছে। সুতরাং এত সব দাবি দেওয়ার মুখে আমি মনে করছি যে সরকারের উচিত হবে এসব দাবি দেওয়ার মুখে মাথা নত না করে দ্রুত নির্বাচনের দিকে ধাবমান হওয়াই সরকারের জন্য উপযুক্ত কাজ হবে। এত সব দাবি দেওয়া মানতে গেলে সরকারের জনপ্রিয়তা হ্রাস পাবে বলে আমি মনে করি। কারণ যে যার মতো খুশি দাবি নিয়ে সরকারের সামনে হাজির হচ্ছেন, মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করে একজন এক একটা দাবি নিয়ে উপস্থিত হচ্ছেন এবং প্রকারান্তরে বর্তমান সরকারকে প্রায় সব দাবি মেনে নিতে হচ্ছে। আমি মানি যে আওয়ামী লীগ সরকার দেশকে এক চরম ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। হত্যা, গুম, খুন এর মাধ্যমে তার সরকার টিকিয়ে রাখার ফর্মুলা গ্রহণ করেছিলেন শেখ হাসিনা সরকার। সেজন্য তাদের খেসারত দিতে হয়েছে। প্রধানমন্ত্রী সহ, এমনকি জাতীয় মসজিদের প্রধান খতিব সহ মন্ত্রী, এমপি এবং আমলা, বিশেষ করে পুলিশ বাহিনীর পদস্থ সদস্যরা পর্যন্ত দেশ থেকে পালিয়ে গিয়েছেন। বলা চলে তারা খেসারত দিয়েছেন এবং দিচ্ছেন। এইসব ফ্যাসিবাদী কর্মকাণ্ডে যারা জড়িত ছিলেন, এখনো দেশের অভ্যন্তরে আছেন, তাদের সহ যারা পলাতক আছেন তাদের বিচার নিশ্চিত করে অন্য নতুন কিছুতে, নতুন কোনো কর্মকাণ্ডে না জড়িয়ে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ মাননীয় প্রধান উপদেষ্টাকে যার যার স্থানে ফিরে যাওয়াই সমীচীন এবং সম্মানজনক বলে আমি মনে করছি। জানি না আমার এ কথায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং মাননীয় প্রধান উপদেষ্টা সন্তুষ্ট হবেন কিনা, কিন্তু আবারও বলছি, এভাবে বেশি দিন রাষ্ট্র পরিচালনা করা ঠিক হচ্ছে না। কারণ বাংলাদেশের মতো একটা দেশ পরিচালনা করা অত্যন্ত দুরূহ এবং কঠিন কাজ।
যদিও সাহসের সাথে বর্তমান সরকার তা মোকাবেলা করে চলেছেন, কিন্তু এই অবস্থা এইভাবে কাউকে অবলাইজ করে বা কারো অব্লিগেশনে থেকে যদি একটা সরকার পরিচালনা করতে হয়, কোনো গোষ্ঠী বিশেষকে সবসময় খুশি রাখতে হয় এবং তাদের কে কখন কোন দাবি নিয়ে আসবেন সেই দাবি পূরণে নিজেকে ব্যতিব্যস্ত রাখতে হয়, তথা তাদের কথায় গুরুত্ব দিতে হয়, সে অবস্থায় স্বাধীনভাবে দেশ পরিচালিত হচ্ছে, স্বাধীনভাবে বর্তমান সরকার তাদের নিজেদের ইচ্ছেমতো দেশ পরিচালনা করতে পারছেন বলে মনে হয় না। তাই আবারও বলছি, দ্রুত একটি জাতীয় নির্বাচনের দিকে ধাবিত হয়ে নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করে সম্ভব হলে এই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিয়ে বর্তমান সরকারকে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমি আবারও অনুরোধ জানিয়েছি। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।